আমরা ১৪ জন যাচ্ছি মোটরসাইকেলে। আমাদের বাকি সদস্যদের সাথে মধ্যনগরে ঘাটে দেখা হবে। ওখানে আমরা একসাথে মিলিত হব। আমাদের গ্রুপের বাকি সদস্যবৃন্দ হাইসিচুকে ইতিমধ্যে মধ্যনগর নৌকাঘাটে এসে পৌঁছে গেল। ওগুলো নিয়ে যাওয়া হচ্ছে নৌকার ভিতরে। এর ভিতরে আছে মাছ, মাংস, মুরগির মাংস। এগুলো ভালো করে বরফ দেওয়া আছে যাতে করে ৩ দিনের মধ্যে এগুলো নষ্ট না হওয়া খাবার দেবার আমাদের সমস্যা না হয়। একে একে সবাই উঠে পড়ল নৌকায়। আমিও আর দেরি না করে তাদের সাথে একসাথে উঠে পড়লাম। নৌকায় গিয়ে চললো মধ্যনগর বাজারের দিকে। দূর থেকে দেখলে মনে হয় পানির মধ্যে ভেসে আছে একখণ্ড ভূমি। এটাই হচ্ছে মধ্যনগর বাজার। এখান থেকে উপজেলা প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হয়। প্রচণ্ড খিদে পেয়েছে, এখন আমরা সকালে নাস্তা করবো। তার জন্য খিচুড়ি পাক করা হয়েছে, মনে হয় অনেক ভালো লাগবে। হাওরের মনোরম দৃশ্য যে কাউকে আকৃষ্ট করবে। আমাদের ট্রলারে গিয়ে চললো, তার মাঝে মাঝে দেখা পেয়ে গেলাম একটা দুটো জেলে নৌকা, তারা মাছ শিকার করছে। হাওরের নয়ন অবিরাম দৃশ্য এবং মেঘালয় পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম হাওরের মাঝখানে ওয়াচ টাওয়ারে। এখানে আমাদের 2 ঘন্টা বিরতি হবে। এখানে নেমে আমরা গোসল করব, ছোটো ডিঙ্গি নৌকা ঘোরাঘুরি করব। তারপরে আমরা এখান থেকে রওনা দিব টেকেরঘাটের উদ্দেশ্যে। টাঙ্গর হাওরি ওয়াচ টাওয়ারে এসেছি এবং আমরা 2 ঘন্টার জন্য ওকে 200 টাকা কন্ট্যাক্ট করে নৌকা নিয়েছে। আপনারা চাইলে ইচ্ছা করলে আপনারাও ওইভাবে নৌকা নিয়ে ঘুরতে পারেন এবং সে সুন্দর সুন্দর গান শোনাবে এবং ঘুরতে পারবে। টুকটুক শাড়ি পরা মাইয়া আমার মন প্রাণ সবে নিচে কাইরা আমার ভালোবাসার ময়না পাখি টিয়া তোমায় ভালোবাসা করমু আমি বিয়া আলতা দে মোটিকে দে মনে মোর কানে দোল ভালোবাসায় আদর কইরা দি মোর গোলাপ ফুল শাড়ি দে মো চুড়ি দে মো গলার হার দুজন মিলে ঘুরতে যামু টাঙ্গারে পার ওই লাল টুকটুক শাড়ি পরা মাইয়া আমার মন প্রাণ সবই নিচে কাইরা আমার ভালোবাসার ময়না পাখি টিয়া তোমায় ভালোবাসা করমু আমি বিয়া কামুডা মুগুর মুগের মতর মোয়ার ফডু সেই ফডুটা তুইলা দিবে রাখবি না আমার মাডু কায়া দায়া ঘুরা ফিরা চলে আমু বাড়ি সেদিন থেকে আমার মুখটা বুঝতে নাই পারি ওই লাল টুকটুক শাড়ি পরা মাইয়া আমার মন প্রাণ সবই নিচে কাইরা আমার ভালোবাসার ময়না পাখি টিয়া তোমায় ভালোবাসা করমু আমি বিয়া। তোমার নাম কি গো? মোহাম্মদ শরীফ। তোমার বাড়ি কোন জায়গায়? জয়পুর। জয়পুর এখানকার এলাকায়? হ্যাঁ। কাছাকাছি? ওইদিকে। ওইদিকে। তোমার দৈনিক কত ইনকাম হয় কত? দৈনিক এতে 1000-1200। 1000-1200। কখন আসো এবং কখন যাও বাসায়? যে সকাল আসি 6টা-7টার সময় আসি, আবার হ্যাঁ 5টার দিকে যাই। প্রতিদিন কি সমান কাস্টমার আসে? না, একদিন বেশি একদিন কম। সবচেয়ে বেশি হয় কখন? শুক্রবার, শনিবার, বৃহস্পতিবার। আমরা 3 দিনের ট্যুরে আসছি। আমরা 2 রাত্র থাকবো এবং 3 দিন। আমরা আজকে আসছি বৃহস্পতিবার, ঘুরে আসছি। আমরা সকাল 7টার সময় এসে নামছি। আমরা বৃহস্পতিবার সারাদিন থাকবো, শুক্রবার সারাদিন থাকবো, শনিবার সারাদিন থেকে বিকালবেলা আমরা চলে যাব। আমাদের এখানে এসে খুব ভালো লাগছে। এখানকার পরিবেশ অনেক সুন্দর, পানিটা অনেক সুন্দর, পাশাপাশি এখানকার গাছপালা, পাহাড় অনেক সুন্দর। আমরা প্রতি বছরই আসি, প্রতি বছর এবারও আমরা আসছি। আমরা 3 দিনের ট্যুরে, আমরা 3 দিন ঘুরে আবার চলে যাব। শনিবার ইনশাল্লাহ আমাদের গন্তব্যস্থলে চলে যাব। বিভিন্ন জায়গা থেকে পর্যটক এসেছে এবং তারা এনজয় করতেছে, গোসল করতেছে, লাফালাফি করতেছে, গাছ থেকেই করতেছে, সকলে অনেক আনন্দ ফুর্তি করতেছে। প্লেসটা অনেক সুন্দর সুন্দর প্লেসের মধ্যে তারা অনেক আনন্দ ফুর্তি করতেছে।
আপনি ইচ্ছা করলে এখানে এসে চা খেতে পারবেন। চায়ের ব্যবস্থা আছে। নৌকা করে চা বিক্রি করে। এই দেখুন চার কি একটা সুন্দর কালার। আমরা ৩ জন মিলে ৩ টা রং চা খেয়ে নিলাম। চাটা বেশ ভালো লাগলো। গোসল শেষ করে আমরা বসে পড়লাম খাওয়ার জন্য। এখানে আছে দেশীয় মুরগির মাংস এবং ডাল দিয়ে দুপুরের খাবার শেষ করলাম এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের নদী পৌঁছে গেলাম টেকের ঘাটে। আজকের মতো আমাদের এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।